1886 খ্রিস্টাব্দে বর্ষায় কিংবা তার একটু পরে একদিন নরেন্দ্রনাথ তার একজন সঙ্গীকে নিয়ে মাস্টারমশাইয়ের বাড়িতে গেলেন। মাস্টারমশাই হলেন কথামৃতের রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্ত। সেখানে গিয়ে নরেন্দ্রনাথ, তার সঙ্গীরা এবং মাস্টারমশাই নানা গভীর বিষয়ে আলোচনা করলেন। এমন সময় হঠাৎ নরেন্দ্রনাথের কি খেয়াল হলো, তিনি বললেন যে পান্তা ভাত খেতে হবে। তিনি সঙ্গে সঙ্গে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন, আপনার ঘরে পান্তা ভাত আছে তো দিন। মাস্টারমশাই অপ্রতিভ হয়ে পড়লেন, কি জানি ঘরে পান্তা ভাত আছে কিনা। তিনি অন্দরমহলে গিয়ে জিজ্ঞাসা করলেন যে পান্তা ভাত আছে কিনা। বাড়ি যে গৃহিণী ছিলেন তার কাছে জানতে পারলেন যে হ্যাঁ, সত্যি সত্যি পান্তা ভাত আছে। মাস্টারমশাই সেই পান্তা ভাতই নরেন্দ্রনাথ ও তার সঙ্গীদের খেতে দিলেন। নরেন্দ্রনাথ ও তার সঙ্গীরা খুব আনন্দ করে সেই পান্তা ভাত খেলেন। খেয়ে সকলের কাছে গল্প করতে লাগলেন যে সেই পান্তা ভাত যেন অমৃতের সমান। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনি এই ঘটনাটি বর্ণনা করে বলেছেন যে এই ঘটনাটি বলার একটি মাত্র উদ্দেশ্য, সেটি হলো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অন্তর্ধানের পরে তার পার্ষদ এবং ভক্তদের মধ্যে এমন একটা একাত্মভাব দেখা গিয়েছিল, সেটা সচরাচর দেখা যায় না। তারা সকলে প্রায় এক মন এক প্রাণ হয়ে গিয়েছিলেন। তাদের মন ও প্রাণ এতটাই একাত্ম হয়ে গিয়েছিল যে আগন্তুক ব্যক্তিকে পান্তা ভাত দিতে কুণ্ঠাবোধ হতো না। আর যারা আগন্তুক ছিলেন তারাও আনন্দ সহকারে সেই পান্তা ভাত খেয়ে সকলের কাছে আনন্দ করে বলতেও মনে কোনো দ্বিধা বা সংকোচ রাখতেন না। ঠাকুরের ভক্ত ও পার্শ্বদের মধ্যে এটা শোনা যেত যে এটা শুধুমাত্র পান্তা ভাত খাওয়াই নয়, এটা ছিল শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার জলে ভেজানো। যিশুর অন্তর্ধানের পরেও তার ভক্তদের মধ্যে এইরকম এক আত্মা এক প্রাণ যেমন দেখা গিয়েছিল, সেই রকমই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অন্তর্ধানের পরেও তার পার্ষদ এবং গৃহী ভক্তদের মধ্যে একটা একাত্মবোধ, এক মন, আলাদা শরীর এবং প্রগাঢ় ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা তাদের মধ্যে দেখা গিয়েছিল। ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তস্মৈ।